अशतमाशद्गमय तमसोमायतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। আমরা বহু মানুষকে সমীহ করে চলি। তা সে আমাদের মা বাবা হতে পারেন, স্কুলের শিক্ষক হতে পারেন, ডাক্তারবাবু হতে পারেন, সরকারি কোনো বড় অফিসার হতে পারেন, আবার কোনো সাধু সন্ন্যাসী হতে পারেন। কিন্তু কেন এদের আমরা সমীহ করে চলি? আসলে এদের সম্পর্কে আমাদের অবচেতন মনে একটা সম্মানের জায়গা কখন থেকে যেন তৈরি হয়ে গেছে। এটা আমরা কখনো খেয়াল করে দেখবার চেষ্টা করিনি। এইসব মানুষদের কথায় আমরা কখনো অবাধ্য হতে পারি না। কিন্তু কেন? সম্মোহনী বিদ্যা এই প্রশ্নের জবাব দিতে পারে। প্রথমেই বলি, এই সম্মোহনী বিদ্যা যারা আধ্যাত্মিক জগতের মানুষ তাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিকাশ হয়ে থাকে। আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে এই শক্তির বিকাশ দেখা যায় না। তবে আমাদের মতো সাধারণ মানুষও এই সম্মোহনী বিদ্যার কিছু কৌশল জেনে নিয়ে আমরাও মানুষের বিভিন্ন রকম উপকার করতে পারি। সম্মোহনী বিদ্যা বা হিপনোটিজম হাজার হাজার বছর ধরে চলে আসছে। কারুর কাছে এগুলো ভোজবাজি, কারুর কাছে এগুলো অবৈজ্ঞানিক কুসংস্কার মাত্র। সম্মোহনী বিদ্যা একটা অদ্ভুত অলৌকিক বিদ্যা। এতদিন এই বিদ্যা ছিল গোপন। এই বিদ্যার দ্বারা মানুষের যেমন উপকার করা যেতে পারে, ঠিক তেমনি অপকারও করা যেতে পারে। আমরা আজ এই বিদ্যার প্রয়োগ সম্পর্কে কিছু কথা শুনব, যা আমাদের সাধু সন্তেরা করে থাকেন। হিপনোটিজম কোনো অবৈজ্ঞানিক ব্যাপার নয়, এটি স্বীকৃত বিজ্ঞান। এটি কোনো ভোজবাজিও নয়। 1882 সালে এই নিয়ে গবেষণার জন্য তৈরি হয় দ্য সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চ। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিস্তর অনুসন্ধানের পর রায় দেয় যে হিপনোথেরাপি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। 1952 সালে বিএমএ আবার একে পুনরায় স্বীকৃতি দেয়। 1958 সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এই হিপনোটিজম বা হিপনোথেরাপিকে স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও একে স্বীকৃতি দিয়েছে। ভারতে 2004 সালে ভারত সরকারও হিপনোথেরাপিকে অনুমোদন করেছে। ছোটবেলায় আমরা মায়ের মুখে ঘুম পাড়ানো গান শুনেছি। গল্প শুনতে শুনতেও আমাদের ঘুম এসে যেত। কারুর বই পড়তে পড়তে ঘুম এসে যায়। কারুর আবার গান বা সুরধ্বনি শুনতে শুনতে ঘুম এসে যায়।
তো ঘুম আমাদের ক্লান্তি থেকে যেমন আসতে পারে, বিশ্রাম নেবার জন্য যখন আমরা ঘুমের মধ্যে যেতে পারি, ঠিক তেমনি আমরা এই সম্মোহনী বিদ্যার সাহায্যেও কাউকে ঘুম পাড়াতে পারি। আমরা জানি এই ঘুমের সময় আমাদের অবচেতন মন কাজ করে থাকে। জাগ্রত অবস্থায় যেমন চেতন মন কাজ করে থাকে, ঘুমন্ত অবস্থায় আমাদের অবচেতন মন সক্রিয় থাকে। আর এই ঘুমের সময় আমরা বাহ্যিক জগতের মতো আরও একটা এমনিতর জগতেই বিচরণ করে থাকি। হিপনোজ কথাটার অর্থ হচ্ছে ঘুম। এটি গ্রিক শব্দ। হিপনোটিজম বলতে আমাদের মধ্যে একটা ধারণা আছে এটি বোধহয় বশীকরণ বিদ্যা। ব্যাপারটা ঠিক অমনি নয়। আসলে ঘুমের মাধ্যমে বা আমাদেরকে তন্দ্রাবস্থায় নিয়ে গিয়ে আমাদের তন্দ্রাবস্থাতে যে মন কাজ করে থাকে বা ঘুমের মধ্যে যে মন কাজ করে থাকে তাকে কিছু নির্দেশ পাঠানো এই বিদ্যার কাজ। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের শারীরিক অসুস্থতা ঠিক করতে পারি, এমনকি মানসিক অসুস্থতাও ঠিক করতে পারি। আসলে আমাদের অবচেতন মনকে কিছু নির্দেশ পাঠানো এই সম্মোহনী বিদ্যার কাজ। আর অবচেতন মন যেহেতু কোনো যুক্তি তর্কের ধার ধারে না, তাই সে আমাদের নির্দেশ মতো কাজ করতে পারে, তা সে ভুল হোক বা ঠিক হোক। তাই এই নির্দেশ পাঠাতে গেলে আমাদের সতর্ক থাকতে হয় যাতে আমরা কোনো অনিষ্টকর নির্দেশ আমাদের অবচেতন মনকে না দিয়ে ফেলি। প্রত্যেক মানুষের মধ্যে দিব্যদৃষ্টি লাভ করবার একটা শক্তি নিহিত আছে। তা সে কারুর ক্ষেত্রে অল্প, আবার কারুর ক্ষেত্রে অধিক। যাদের মধ্যে এই স্বভাব অধিক পরিমাণে আছে তারা অল্প চেষ্টাতেই এই সম্মোহনী বিদ্যা আয়ত্ত করতে পারেন। কিন্তু দেখবেন কিছু মানুষ সিনেমা বা নাটক দেখতে দেখতে কাঁদছেন। এরা সাধারণত খুবই সংবেদনশীল মানুষ হয়ে থাকেন। এরা তাড়াতাড়ি সম্মোহিতও হয়ে যান। আবার এই মানুষগুলোর মধ্যেই যাদের আহার বিহারে সংযম আছে, যারা পবিত্র জীবনযাপন করে থাকেন, তাদের পক্ষে এই দিব্যদৃষ্টি লাভ সহজ হয়ে থাকে। এমনকি এই শক্তি আমাদের অজ্ঞাতসারে প্রাকৃতিকভাবেই আমাদের কারুর না কারুর মধ্যে দেখা দিতে পারে। সাধু সন্তগণ যখন এই শক্তি অর্জন করেন তখন তাদের আমরা ত্রিকালজ্ঞ বলে থাকি। হৃদয়ের গভীর আকাঙ্ক্ষাকে বলে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলা এবং মানুষের মঙ্গলকর কাজে ব্যবহার করা এই বিদ্যার উদ্দেশ্য। আমরা আজ এই বিদ্যার প্রয়োগবিধি সম্পর্কে শুনব। আমরা সম্মোহনী বিদ্যায় যেটা প্রাথমিক কাজ, অর্থাৎ মানুষকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলা বা মানুষকে ঘুম পাড়ানো, এই সম্পর্কে আমরা একটা ধারাবাহিক প্রবচন শুনব। বহু মানুষ আছেন যারা অনিদ্রায় ভোগেন। তাদের জন্য এই ক্রিয়াটি প্রয়োগ করে দেখতে পারেন। আগে আপনি ঠিক করুন কাকে আপনি ঘুম পাড়াবেন।
প্রথমেই বলি, ঘুম পাড়ানো বিদ্যা প্রয়োগ করতে গেলে যাকে আপনি ঘুম পাড়াবেন তার সহযোগিতা দরকার। এবার তাকে একটা বিছানায় শুয়ে পড়তে বলুন। হাত দুটো শরীরের পাশে মেলে রাখতে বলুন, অথবা চেয়ারে হেলান দিয়ে বসতে বলুন। হাত দুটোকে কোলের উপরে রাখতে বলুন। শরীরের সমস্ত মাংসপেশিগুলোকে শিথিল করতে বলুন। এবার তাকে ভাবতে বলুন, আমার শরীর শক্তিহীন, বলশূন্য, নির্জীব হয়ে পড়ে রয়েছে। মাথাটা ক্রমশ ভারী হয়ে আসছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আমি কিছুতেই চোখের পাতা খুলতে পারবো না। শুধু ভাবতে বলুন, আমার শরীর অসাড় হয়ে আসছে, আমি অবসন্ন হয়ে পড়েছি, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ব। আমার খুব গভীর ঘুম হবে, আমি এখনই ঘুমিয়ে পড়ব। এবার আপনি ওর নাকের অগ্রভাগে স্থির ও গভীর দৃষ্টিপাত করুন। আপনার হাত দুটো দিয়ে পাশ দিতে হবে। পাশ অর্থাৎ উভয় হাতের আঙুলগুলোকে প্রসারিত করে মাথার সামনে স্থাপন করতে হবে। এবার হাত দুটোকে ধীরে ধীরে শরীরের ওপর থেকে টেনে পা পর্যন্ত নিয়ে যান। এইভাবে 5 থেকে 10 মিনিট অবধি করতে থাকুন। এই প্রক্রিয়াকে বলা হয় স্পর্শযুক্ত নিম্নগামী পাস। এই পাস দেবার সময় আপনার দৃষ্টি সব সময় রোগীর নাসা মূলে রাখতে হবে। আপনি নিজে কুঁজো হয়ে কাজ করবেন। পাস দেবার সময় রোগীকে গম্ভীর স্বরে নির্দেশ দিতে থাকুন, ঘুম, 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 গভীর নিদ্রা, ঘুম, ঘুম, আরো ঘুম, গভীর ঘুম, 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 আরো গাঢ় নিদ্রা। 4-5 মিনিট এইভাবে আদেশ দিতে থাকুন। এবার বলুন, তোমার মাথা আস্তে আস্তে ভারী হয়ে পড়ছে, তোমার শরীর ধীরে ধীরে খুব অলস, অবসন্ন হয়ে পড়ছে। তোমার চোখ বন্ধ আছে, তোমার চোখের পাতা গভীরভাবে চোখের উপরে চেপে বসেছে। তোমার এখন কেবলই ঘুম পাচ্ছে। ঘুমের মধ্যে তুমি হারিয়ে যাচ্ছ। আহ, কি আরাম! এখন ঘুম এসে গেছে।
এমন ঘুম জীবনে কখনো হয়নি। এখন তুমি কিছুই অনুভব করতে পারছো না। তোমার একটুও নাড়াচাড়া করতে ইচ্ছে করছে না। তোমার নাড়াচাড়া করার শক্তি চলে গেছে। তুমি এখন আমার কথা ছাড়া কারুর কথা শুনতে পাচ্ছ না। কেবল আমার কথাই শুনতে পাচ্ছ। 4-5 বার এই একই নির্দেশ দিতে থাকুন। ঘুম, 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 গভীর ঘুম, 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 গভীর ঘুম। 4-5 বার এই একই কথা বলতে থাকুন। এবার বলুন, খুব আরামদায়ক ঘুমের মধ্যে তুমি প্রবেশ করেছ। গভীর নিদ্রায় তুমি প্রবেশ করেছ। শান্তিদায়ক নিদ্রায় তুমি প্রবেশ করেছ। গভীর নিদ্রা, গভীর ঘুম হচ্ছে তোমার। আরও গভীর ঘুম হচ্ছে তোমার। আমি না জাগালে এই ঘুম তোমার ভাঙবে না। আমি ছাড়া এই ঘুম তোমাকে কেউ ভাঙাতে পারবে না। এইবার তোমার জোরে জোরে শ্বাস প্রশ্বাস বইছে, খুব জোরে, আরও জোরে, আরও জোরে শ্বাস প্রশ্বাস বইছে। এখন তুমি নাক ডেকে ঘুমোতে থাকবে। তুমি ঘুমো, তুমি ঘুমো। এই সময় যদি দেখা যায় রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে বইছে, জোরে বইছে না, তাহলে আপনি নিজে জোরে জোরে শ্বাস প্রশ্বাস টানতে ফেলতে থাকুন। আপনার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে রোগীও জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলতে শুরু করবে। যখন রোগী শ্বাস প্রশ্বাস জোরে জোরে টানতে থাকবে, তখন আপনি নিজে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করে আনুন। আবার বলতে থাকুন, তোমার গভীর ঘুম এসে গেছে। তুমি গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেছো। তোমার ঘুম এখন আর ভাঙবে না যতক্ষণ না আমি তোমাকে জাগতে বলবো, ততক্ষণ আর তুমি জাগবে না। তুমি গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেছো। গভীর নিদ্রা, গভীর ঘুম, আরামদায়ক নিদ্রা, শান্তিদায়ক নিদ্রা। এখন কথা হচ্ছে, ঘুম পাড়াবার চেষ্টা আপনি করলেন, কিন্তু সে ঘুমোলো কি না সে কথা আপনি বুঝতে পারবেন কি করে? কিছু দুষ্টু ছেলেমেয়ে আছে যারা এর পরে খিলখিল করে হেসে উঠে বলবে, আমি তো এখনো ঘুমোইনি। এবার আপনার পরীক্ষা করবার পালা।
শুধু ঘুম তো নয়, আপনি এবার এর অবচেতন মনকে কিছু নির্দেশ দেবেন যা সে মানতে বাধ্য হবে। তো এই জন্য বুঝে নিতে হবে যে আপনার নির্দেশ মতো রোগী ঘুমোলো কি না। তবে একটা কথা বলি, ঘুম পাড়ানোর এমনিতেও 10-12টি পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে কাজ না হলে অন্য যে কোনো পদ্ধতি বা একাধিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে এই ঘুম আনবার জন্য। শুধু অন্যকে নয়, আপনি নিজেকেও নির্দেশ পাঠিয়ে নিদ্রার জগতে নিজে নিজেই প্রবেশ করতে পারেন। আসলে ঘুম আমাদের উদ্দেশ্য নয়, আমাদের অবচেতন মনকে কিছু নির্দেশ পাঠানো, অর্থাৎ আমাদের সমস্ত কর্মের যে নির্দেশক তাকে নিয়ন্ত্রণ করা, নির্দেশ পাঠানো। যদিও ঘুম মানুষের ক্রিয়া শক্তিকে সঞ্চয় করবার একটা আবশ্যিক এবং স্বাভাবিক ক্রিয়া। যাই হোক, আমাদের রোগী ঘুমোলো কি না তা একবার দেখে নেই। আরও একটা কথা, ঘুম থেকে রোগীকে কিভাবে জাগাতে হবে সেই প্রক্রিয়া যতক্ষণ আপনি না জানছেন বা সেই প্রক্রিয়া না জেনে কাউকেই আপনি ঘুম পাড়াতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। এর পরের দিন আমরা সেই সম্পর্কেও আলোচনা করব। যাই হোক, রোগী ঘুমিয়েছে কি না সেটা আমরা একবার একটু দেখে নেই। আপনি যদি দেখেন রোগীর শ্বাস প্রশ্বাস সমান, দীর্ঘ ও গভীর হয়েছে, তবে বুঝতে হবে রোগী ঘুমিয়ে পড়েছে। আপনি রোগীর চোখের পাতা আস্তে টেনে তুলে কিছুক্ষণ ধরে রাখুন। যদি দেখেন চোখের মণি নাড়াচাড়া করছে, তবে জানবেন সে ঘুমোয়নি। চোখের মণি যখন নাড়াচাড়া করবে না, তখন জানবেন রোগী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। চোখের মণির পাশে যে সাদা অংশ আছে, সেখানে আপনি আলতো করে আঙুল স্পর্শ করে দেখুন রোগীর চোখের পাতা বন্ধ করবার চেষ্টা করছে কিনা। যদি চোখ বন্ধ করার চেষ্টা না করে, তবে জানবেন রোগী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। চতুর্থত হচ্ছে, রোগীর চোখের মধ্যে আস্তে আস্তে ফু দিলে সে চোখ বন্ধ করতে চেষ্টা করছে কিনা খেয়াল করুন। যদি না করে, জানবেন গভীর নিদ্রায় আছে রোগী। এবার রোগীর একখানা হাত আস্তে আস্তে ওপরের দিকে ওঠান আর আদেশের স্বরে বলতে থাকুন, তোমার এই হাতটাকে আমি সোজা করে দাঁড় করিয়ে রাখব। একে শক্ত করে রাখো, শিথিল হবে না বা পড়ে যাবে না। তোমার হাতটি ধীরে ধীরে খুব শক্ত হচ্ছে, লোহার মতো শক্ত হচ্ছে। হাত কিছুতেই নিচে পড়বে না, কখনোই পড়বে না, যতক্ষণ আমি তোমাকে শিথিল করতে না বলবো। ততক্ষণ হাত লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এতে তোমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। 2-3 বার এইভাবে আদেশ নির্দেশ দেবার পরে হাতটি শক্ত হয়েছে কিনা খেয়াল করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর হাত সোজা করে দিন।
দাঁড়িয়ে থাকুক। হাতটাকে টিপে দেখুন হাত শক্ত আছে কি না। যদি হাত শিথিল না হয়ে শক্ত থাকে, দণ্ডায়মান থাকে, তবে জানবেন রোগী ঘুমিয়েই আছে, কিন্তু আপনার নির্দেশ মতো ঘুমিয়ে আছে। 4-5 মিনিট পরে আদেশ দিয়ে হাতকে আবার আগের মতো শিথিল করে নিচে নামিয়ে আনতে বলুন। ঠিক একইভাবে রোগীর পা আস্তে আস্তে উঠিয়ে সরল রেখায় সোজা করে শূন্যে দাঁড় করিয়ে দেবেন। এই সময় বলবেন, তোমার পা উড়ু থেকে গোড়ালি পর্যন্ত শক্ত হচ্ছে, ধীরে ধীরে আরও শক্ত হচ্ছে, শক্ত হচ্ছে। আমি একে শূন্যে যেভাবে রেখেছি, পা সেইভাবেই সেই অবস্থাতেই থাকবে, কখনো শিথিল বা নুয়ে পড়বে না। যতক্ষণ আমি শিথিল হতে না বলবো, ততক্ষণ এইভাবে কঠিনভাবে পা উঁচু হয়ে থাকবে এবং তোমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। 4-5 মিনিট এই অবস্থায় থাকলে আপনি জানবেন রোগীর গভীর নিদ্রা হয়েছে এবং আপনার আদেশ মতো রোগীর শরীর কাজ করছে, এটা আপনি নিশ্চিত হতে পারবেন। এরপরে আদেশ দিয়ে পাটাকে আবার শিথিল করে দিন। এর পরের দিন আমরা ঘুম ভাঙানোর প্রক্রিয়ার কথা শুনব। ততক্ষণ অপেক্ষা করতে হবে। মনে রাখতে হবে, আমাদের কাজ কিন্তু ঘুম পাড়ানো নয়। আমাদের কাজ হচ্ছে রোগীর শরীরের সমস্ত রোগ নিরাময় করা। ধীরে ধীরে আমরা এই সব কথা শুনব। অতিরিক্ত উৎসাহিত হয়ে এই প্রক্রিয়ার প্রয়োগ করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। কিভাবে এটি কাজ করে সে সম্পর্কেও আমরা পরবর্তীতে শুনব। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ঘুম পাড়ানো এবং ঘুম থেকে জাগ্রত করা দুটো প্রক্রিয়াই যতক্ষণ আপনি ঠিক মতো আয়ত্ত করতে না পারছেন, ততক্ষণ অবধি কাউকেই ঘুম পাড়াতে যাবেন না। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।